হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আজকে কিন্তু আমরা যাচ্ছিলাম ঘুরতে। তো দেখো আজকে যেহেতু 22শে ডিসেম্বর, তো আজকে কিন্তু ছিল আমার এক্সাম। তো আমি এক্সাম দিতে চলে যাচ্ছিলাম। এখানে কিন্তু আমার দাদা ভাই আমাকে নিয়ে যাচ্ছিল এক্সাম দিতে। তো দেখো এক্সাম দিতে গিয়ে কিন্তু এখানে বসেও গেছি আমার সিট খুঁজে। আর তোমরা দেখবে আমার সিটটা কোথায় পড়েছে। এই দেখো ওই যে স্যারের সিট, আর এই যে আমার সিট একদম সামনে। তো দেখো এখানে রেডি ফেডি হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো দেখো এখানে আমরা উঠে গেছিলাম সাফারিতে। তো সাফারি করেই কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। তো দেখো এখানে নিউ আলিপুরদুয়ার স্টেশনে ঢুকছি। আর এখানে কিন্তু আমাদের ব্যাগ চেকিং হচ্ছিল। তো আজকে কিন্তু যাচ্ছিলাম আমি, দাদা, বৌদি এবং আমার দুই ভাস্তা। তো এখানে কিন্তু আমরা ট্রেন দেখতে পেয়ে গেছিলাম। তো আমরা কিন্তু ট্রাভেল করছি পদাতিকে। তো এই যে ট্রেন, আমি কিন্তু ট্রেনে উঠে গেছি। আর এটা নিউ আলিপুরদুয়ার স্টেশন। তো এখান থেকে কিন্তু পদাতিক ট্রেনটি ছাড়ে। এটা ডাইরেক্ট যাবে শিয়ালদা পর্যন্ত। নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত যায় ট্রেন, কিন্তু ছাড়ে বিকেল 5টা 40-এ। এই যে ট্রেনের কামরাগুলো নিট অ্যান্ড ক্লিন একদম, যেহেতু আলিপুরদুয়ার থেকেই ছাড়ে, তো এখান থেকে কিন্তু সব কিছু পরিষ্কার করা হয়। পদাতিকে কিন্তু এর আগে আমি কখনো ট্রাভেল করিনি, তো এটাই ছিল ফার্স্ট টাইম পদাতিকে। না, পদাতিকে কিন্তু ফার্স্ট টাইম ছিল। তো বেশ ভালোই লাগছে। তো দেখা যাক পুরো জার্নিটা কেমন হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই পিম্পলটা তোমরা প্লিজ ইগনোর করো, কারণ আমি যেখানেই ঘুরতে যাবো তার আগে কিছু না কিছু সব চলে আসবে। তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে 5টা 40-এ না, 5টা 45-এ ছেড়েছে। তো 5 মিনিট লেটে ছেড়েছে আলিপুরদুয়ার স্টেশন থেকে, নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে। আর আমার সাথে আজকে যাচ্ছে আমার বৌদি, আমার ভাস্তা, তারপরে আমার দাদা। যাচ্ছি ঘুরতে। তো আমরা কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা গেস করো যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন বাজে এই 7টা মতন। তো আমরা ভাবছি এখন চা খাবো, চা এখনো আসেনি। ঝালমুড়ি তো আর খাওয়া হলো না, তো লোকটা যদি আবার আসে তবে আবার খাবো। তো দেখা যাক চা কখন আসে, কখন খাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। আমার বৌদি চা খাবে না, কারণ বলছে যে চা যেখানে বানাবে সেটা যদি আমিষ হয়, আজকে সোমবার তাই নিরামিষ খাবে। কেমন লাগছে বল? পড়ে যাবি রে। বল কি খাবি? চানাচুর খাবে, চানাচুর। এখানে কিন্তু ঝালমুড়িও চলে এসেছিল। আর ট্রেনে উঠবো ঝালমুড়ি খাবো না সেটা তো হতেই পারে না। তো দেখো এখানে ঝালমুড়ি নিয়ে নিয়েছি। বল কি খাচ্ছিস? কি খাচ্ছ বাবা? বল কেমন বাবা? টেস্টি। এখানে রয়েছে রুটি, বাঁধাকপির ঘন্ট, আর এখানে পনির কপি দিয়ে একটা তরকারি। তো এই যে এখানে নিয়ে এসেছিলাম। রাতে কিন্তু ভালোই ঘুম হয়েছিল। তো দেখো রাত্রে কিন্তু আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখন কিন্তু সকাল হয়ে গেছে, আর সকালে উঠেই কিন্তু আমি দেখছিলাম এত সুন্দর ভিউ, তার সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম চা।